ফাইনালি হোন্ডা হর্নেট 2.0 তে অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। প্রাইসটা আগের থেকে অনেকটাই রিজনেবল হয়ে গেছে। আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেইলস ধারণা দিব। স্পেশালি আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছে কয়টা কালার পাবেন এবং এটা প্রাইসটা এখন কত। প্রাইসটা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। হোন্ডা লাভারদের জন্য এটা খুবই খুশির একটা ব্যাপার। যারা হর্নেট কিনতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এখনই। এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। তো সেই সম্পর্কে আমি আপনাদের ধারণা দিব। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের শুরুতে এটার স্পেসিফিকেশনটা বা ডিটেইলসটা আপনাদের ধারণা দিই। সর্বপ্রথম চলে আসি এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল। এটা ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই। এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা পিজিএম এফআই, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার 6500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এটার ইঞ্জিনের থ্রটল রেসপন্স, রেডি পিকআপ যথেষ্ট ভালো এবং ইঞ্জিনের স্মুথনেস ভালো পাচ্ছেন। ইউজার রিভিউ ইতিমধ্যে খুবই পজিটিভ আসে। আর ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি ব্রেকিং সিস্টেমও আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা আমি যদি একটু দেখাই, ডাবল ডিস্কের অপশন পাচ্ছেন, 276 মিলিমিটারের পেটাল ডিস্ক রয়েছে এবিএস এর সেন্সর। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। আমি যদি একটু দেখাই দিই আপনাদের, এখানে 220 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন এবং রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। রেয়ারে নিশিনের ব্রেক ক্যালিপার রাখা হয়েছে সিঙ্গেল পিস্টন এবং ফ্রন্টে আপনারা ডাবল পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার পাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডের বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট এখানে নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে ফ্রন্টে এবং রেয়ারে। এটার কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন। আর স্পেশালি এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো, যেহেতু এবিএস রয়েছে। এবিএস এর ব্রেকিং কন্ট্রোল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আর এটার টায়ার নিয়ে যদি কথা বলি, ফ্রন্টের টায়ারটা একটু সামনে থেকে দেখাই আপনাদের। এখানে আপনারা ফ্রন্টে 110 সেকশনের এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছেন। খুবই ওয়াইড একটা টায়ার রয়েছে, খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন এবং রিমটা অ্যালয় রিম পাচ্ছেন। রিমের মধ্যে স্টিকারিং করে দিয়েছে, যে কারণে টায়ারটা ঘুরলে খুব সুন্দরভাবে দেখা যাবে। আর রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, রেয়ার টায়ারটা আরো ওয়াইড। এখানেও এমআরএফ এর টায়ারটা পেয়ে যাচ্ছেন। এখানে রাখা হয়েছে 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এটা খুবই কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এটা গ্রিপ খুবই ভালো। স্পেশালি এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এটার যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই সাসপেনশনটা ভাবাই যায় না। এটা হলো শোয়া ব্র্যান্ডের আপনারা আপসাইড ডাউন সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। আমি যদি একটু সামনে থেকে আপনাদের একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আপসাইড ডাউন সাসপেনশনটা রয়েছে। আর মার্কারটা এখানে ডুয়েল টোন পেয়ে যাচ্ছেন, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু ফিনিশিং এ। আর কালার কম্বিনেশন যেমন ব্ল্যাকটার মধ্যে ম্যাট ব্ল্যাক, শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশন, রেড এর মধ্যে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে মার্কার পাবেন। দেখতে খুবই সুন্দর এবং দুই সাইডে রিফ্লেক্টরও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা রেয়ার সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক। আমি যদি একটু দেখাই দিই, এখানে রেড কালার অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। এটা ফিডব্যাক আপনারা খুবই ভালো পাচ্ছেন। স্পেশালি আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার সাসপেনশনের ফিডব্যাকটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সিটটা এখন দেখাই, রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের সিটটাও যথেষ্ট কমফোর্টেবল এবং রাইডার সিটটাও যথেষ্ট কমফোর্টেবল। আর এটার সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার। সো 5 ফিট 2-3 এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন। এবং এখন যদি আমি সিটের মধ্যে একটু বসে আপনাদের একটু দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 ফিট 8 ইঞ্চি। সো খুবই কমফোর্টেবল ভাবে আমি বাইকটার মধ্যে বসতে পারতেছি। আর এটার যে হ্যান্ডেলবার পজিশন, এটা খুবই কমফোর্টেবল পজিশনে রাখা হয়েছে, সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা অনেকক্ষণ বসে বাইকটার মধ্যে রাইড করতে পারবেন খুবই কমফোর্টেবল ভাবে। এবং এটার যে মানে সাসপেনশনের ফিডব্যাক খুবই সফট। আর পিলিয়ন যে বসবে দেখতে পাচ্ছেন, পিলিয়নের সিটটাও যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট ওয়াইড রয়েছে। আর স্পেশালি অনেকক্ষণ বসে রাইড করা যাবে। আর এখন যদি পিলিয়নের গ্রাবলিটা দেখাই দিয়ে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্পোর্টি ডিজাইনের গ্রাবলি রয়েছে। এবং টেল প্রোফাইল থেকে দেখাই, এখানে আপনারা এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন, ফুললি এলইডি প্যাকেজ, যেটার মধ্যে আপনারা পাচ্ছেন এক্স শেপের একটা এলইডি টেল লাইট রয়েছে, নন ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন এবং এটার নিচে লাইট রয়েছে, যেহেতু এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে। সো রাতের বেলা নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে এবং এখানে রিফ্লেক্টর রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা লেডিস ফুটরেস্টটা পাচ্ছেন না, বিল্ট ইন আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে। বাট এখানে আপনারা সারি গার্ডটা পেয়ে যাচ্ছেন। আর সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর এখানে পাবেন।
আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে তাহলে কোনোভাবেই ইঞ্জিনটা স্টার্ট হবে না যদি ইঞ্জিনটা গিয়ারে থাকে। আর এখন যদি এটার এক্সস্ট পাইপটা দেখাই, এখানে আপনারা ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর এক্সস্ট পাইপ রয়েছে দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আগের হর্নেটের থেকে এটার এক্সস্ট পাইপের ডিজাইনটা অনেক বেশি সুন্দর রাখা হয়েছে এবং এটার সাউন্ডটাও অনেক বেশি স্পোর্টি। আর এটার এখন যদি ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখাই, স্পেশালি এটার মধ্যে খুবই সুন্দর কিউট একটা মিটার রয়েছে। এটা মিটারটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার, এটার মধ্যে সব ইনফরমেশন শো করবে। যেহেতু এবিএস রয়েছে, এবিএস ইন্ডিকেট করবে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেট করবে এবং ডিজিটালি গিয়ার ইন্ডিকেট করবে এবং ডান সাইডে ইন্ডিকেটর দিলে সেটা দেখাবে, বা সাইডে ইন্ডিকেটর দিলে সেটা দেখাবে। মানে একটা বাইক রাইডের সময় যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এই মিটারটার মধ্যে শো করবে। আর স্পেশালি এইটার মধ্যে যে হ্যান্ডেল বারটা রাখা হয়েছে খুবই কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেল বার। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, হাই বিম লো বিম পাচ্ছেন, তারপরে পাসিং সুইচটা রয়েছে, ইন্ডিকেটর এখানে পাচ্ছেন, হর্ন রয়েছে, আর এই সাইডে ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন। আর এখানে হ্যাজার্ড সুইচটা পাচ্ছেন যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন হবে এবং সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনার সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কিকের সিস্টেমটা নাই যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন এবং এফআই বাইক পাচ্ছেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি আপনাদের, এটার যে ফ্রন্ট লুকসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আপনার কি মতামত এটার লুকস নিয়ে অবশ্যই জানাবেন। অবশ্যই আগের হর্নেটের থেকে ডিজাইনটা একটু সিমিলার আর কি, তবে এটার ডিজাইনটা অবশ্যই আগের থেকে সুন্দর লাগতেছে। এলইডি ডিআরএল পাচ্ছেন, এলইডি হেডলাইট রয়েছে এবং এখানে ব্ল্যাক ফিনিশিং এ রয়েছে, হোন্ডা মেনশন করে দিচ্ছে এবং এখানে আপনারা ইন্ডিকেটরটা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর গ্রাফিক্স নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আমি যদি একটু সামনে থেকে বাইকটাকে দেখাই, এই জায়গার যে কিটটা রয়েছে ফুয়েল ট্যাঙ্কের শেপটা খুবই স্পোর্টি ডিজাইন করছে এবং এখানে হোন্ডার 3D লোগো রয়েছে, হর্নেটে মেনশন করে দিছে এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে যে ব্ল্যাক কালারের শেডটা এটাও দেখতে খুবই সুন্দর। এই বডি ডিজাইন কালার কম্বিনেশন আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটার মধ্যে 4টা কালার হয়, ব্লু কালার, রেড কালার, অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার। বর্তমানে আজকে যেখানে চলে আসছে আলজাহান মোটরস, তাদের কাছে ব্লু এবং রেড কালারটা অ্যাভেলেবল রয়েছে। আর ব্ল্যাক গ্রে কালারটাও তাদের স্টকে খুব শীঘ্রই চলে আসবে, তাদের কাছে ছিল বাট সেল হয়ে গেছে। সো আপনারা যারা বাইকটা পারচেস করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, তাদের কাছে বর্তমানে স্টকে অ্যাভেলেবল রয়েছে এই কালারগুলো। আর আপনার পছন্দের কালারটা আছে কিনা সেটা জানতে হলে অবশ্যই কল করে জানতে হবে। আর এটা ওভারঅল বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটা বিল কোয়ালিটি আমার কাছে ফিজিক্যালি দেখে খুবই ভালো লাগছে। আপনারা যখন বাইকটা দেখবেন অথবা রাইড করতে পারবেন তখন আপনাদের কাছে এটা একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা হলো একটা জাপানিজ ব্র্যান্ড, স্পেশালি তারা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, বাংলাদেশে অনেক বছর ধরে তারা আছে। তাদের বিল কোয়ালিটি নিয়ে সেরকম কমপ্লেন নাই এবং তারা বিল কোয়ালিটি নিয়েও কোনো প্রকার কম্প্রোমাইজ করে না, তারা সবসময় বিল কোয়ালিটিটা প্রিমিয়াম রাখার ট্রাই করে। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটিও আপনারা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর ওভারঅল গ্রাফিক্স কালার কম্বিনেশনটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আপনার এটা নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যদি এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 167 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ, যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। আর এটার মধ্যে আপনারা ইঞ্জিন কাউলটা পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। অবশ্যই এটা প্লাস্টিকের রয়েছে, ইঞ্জিন কাউলটা দেওয়ার কারণে এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ব্যালেন্সটা করা হয়েছে। আপনারা খুব স্টেবল ভাবে হাইওয়ে তবে স্পিডে রাইড দিতে পারবেন। পাশাপাশি যখন আপনারা জ্যামে শহরে রাইড করবেন তখন আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা ভালো লাগবে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাচ্ছেন 50 কিলোমিটার, যেটা কোম্পানি ক্লেম করছে। 184.40 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন থেকে 50 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন, আসলে হিউজ। যেহেতু টায়ার দুটো ওয়াইড, ভারী একটা বাইক, এর পাশাপাশি আপনার এটার ইঞ্জিন পাওয়ার আউটপুটটা যথেষ্ট ভালো পাচ্ছেন। তো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটা আমার পার্সোনালি ভালো লাগছে। আপনার 5 লিটার ফুয়েলে 50 কিলোমিটার মাইলেজ পাবেন। তো এখন যদি এটা প্রাইস নিয়ে কথা বলি, যেটা জানার জন্য আপনারা সবাই আগ্রহ নিয়ে বসে আছেন, এটার প্রাইস অফিসিয়ালি 2,89,000 টাকা। আর বৈশাখ মাস উপলক্ষে এটার মধ্যে রয়েছে 4,000 টাকা ক্যাশব্যাক অফার, 4,000 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা মাত্র 2,85,000 টাকা পারচেস করতে পারবেন হর্নেট 2.0 এই বাইকটার ব্লু এবং রেড কালারটা। বাট ব্ল্যাক আর গ্রে কালার যেটা রয়েছে ওটার মধ্যে বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। তবে যারা হর্নেট 2.0 ব্লু বা রেড কালারটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই আজকে যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেস করতে পারেন। তাদের কাছে কালার দুটো অ্যাভেলেবল রয়েছে এবং যারা ব্ল্যাক এবং গ্রে কালারটা খুঁজতেছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনাদের বাইকটা এনে দেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে স্টক অ্যাভেলেবল নাই। সো আই হোপ আজকের ভিডিওতে এটার অফার সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন,
পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।